পোশাক স্ত্রী স্বামীর দেহের পোশাক। সুবহানাল্লাহ বলতে মন চায়। আমরা ওয়াজ মসজিদে আসে ছেলে দেয় একটু স্বামীর খেদমত করে। আরে আল্লাহ রাসূল বলতেছে কোরআনের স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপর অধিকার রয়েছে। কেবল ছেলের দেয় স্বামীর খেদমতের রস করে, একদিনও কারো লিখতে দেখলাম না স্ত্রীর খেদমতের রস করে। অথচ আল্লাহ কোরআন বলছে স্বামী খেদমত করবে স্ত্রীর যে পরিমাণ, স্ত্রী খেদমত করবে স্বামী। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামীর উপরে তোমার যে অধিকার, স্বামীরও তোমার প্রতি সেই অধিকার। আরেকটা হাদিস বলছেন স্বামী হিসাবে তুমি যা খাবে যা পরবে তাই তুমি তোমার স্ত্রীকে খাইতে দেবে, তাই খাইতে দেবে। তুমি দামে দামে কোট প্যান্ট পরে বাইরে বাহার বাড়ি বেড়াবো আর স্ত্রীকে কম দামের নিম্ন মানে জামা কাপড় থ্রি পিস পরাবা না, স্ট্রিক্ট প্রহিবিটেড ইসলাম। তুমিও যে স্ট্যান্ডার্ডের কাপড় চোপড় পরবে তোমার স্ত্রী করে সেই স্ট্যান্ডার্ডের। তাই বলে আপনি কোট প্যান্ট পরেন বলে তার কোট প্যান্ট দেবেন না। স্ত্রী সুলভ যে কাপড় চোপড় আপনার মতো দামি মার্জিত পোশাক লাগিয়ে দিতে হবে। এই মাঝে 2-3 মাস আগে উচ্চ শিক্ষিত মেয়ে সরকারি চাকরি করে, সে এসে বললো তার স্বামীর বিরুদ্ধে আত্মীয় আমার ফরাসপুরের দিক থেকে এই যে আমাদের বেজর বোনটার যে বিয়ে হয়েছে সবাতলায় সেই দিকটা আত্মীয় গেছে। সে আমার কাছে কষ্ট করে বলতেছে দিন কেনে একটা কিনে ওইটা বুঝে নিজে খেয়ে যাই, স্ত্রীর জন্য রাখে না। কত বড় নাফরমান চিন্তা। সে কষ্ট বলতেছে যে ডিম 2টা আনলে একটা গান ফুল খাবো, ওইটা তো দিলাম তাকেই দিব, বাচ্চা বাচ্চা বানায় না ভুল হচ্ছে। কিন্তু করে যে একটা ডিম একটা আনবে একটা এটিকে মানুষ, এটিকে পুরুষ, পুরুষ নামে তো জানো। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তাদেরকে মুখে মারবে না। তাদের কোথায় মারবে না বলেছে? যদি অবাধ্য হয়, অসুখী হয়, তোমার হেদায়েত নসিহত না করলে নরম হাতে মারতে বলেছে। নরম হাতে মানে নরম হাতের মার মানে এমন যে মারি চোখে করে চোখেটা কানা হয়ে গেল। কথা বলেন না কেন? নরম হাতে মারার পারমিশন দিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার স্ত্রীকে মারে সে উত্তম ব্যক্তি নয়। কি না? উত্তম ব্যক্তি নয়। রাসূলের হাদিস। আরেকটা হাদিস শোনেন, আমি কথা শেষ করে ফেলেছি। সে হাদিসটা হচ্ছে যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের সকলের মধ্যে তাকে যারা সবথেকে শ্রেষ্ঠ মনে করে। যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, পরিবারের মধ্যে উত্তম, পরিবারের মধ্যে ভালো, সেই শ্রেষ্ঠ, সেই উত্তম, সেই ভালো। ওয়ানা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের মধ্যে আমি শ্রেষ্ঠতম মহামান্য। কি সুবহানাল্লাহ বলতে মন চায়? বলছে আমাদের চরিত্র সার্টিফিকেট কথা বলেন, ভুলে গেছে লাগে না সার্টিফিকেট? চেয়ারম্যান আর ইসলাম অনুযায়ী একজন ভালো মানুষ রাষ্ট্র বিরোধী কাজের সঙ্গে জড়িত নয়, এই সার্টিফিকেট রেখে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে সার্টিফিকেট কার? কথা বলেন না কেন? যত বড় বুজুর্গ হন, যত বড় আইজি হন, স্ত্রীর সার্টিফিকেট দেবে আসলে কোন মাল। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, পিএইচডি হোল্ডার হোক, যত বড় সুপ্রিম কোর্টের আইনজীবী হোক, সার্টিফিকেট দেবে কি? এত আসতে বলতেছেন কি? এবার গায়ে গেছে জি সত্য নির্যাতন করা পড়তো না। যৌতুক নেই, অনেকে নেই যৌতুক ছাড়া বিয়ে করে না। ওটা পুরুষ মানুষ না, ওটা নারীও না, ওটা হিজড়া। তুমি বিয়ে করে তোমার নিজের প্রয়োজনে, তোমার জৈবিক প্রয়োজনে, তোমার বিয়ে প্রয়োজন, আর তুমি মেয়ের বাপের কাছ থেকে মোটরসাইকেল নাও, তোমার মতো ভোগের কুলাতা দুনিয়া তুমি তুমি সোয়ারের বসতে খেয়ে যাবে তো পাপ কম। রাগ করলো না কিছু? এই জন্য যৌতুক নেওয়া যাবে না, বরং যৌতুক দিয়ে বিয়ে পুষতে হবে। এটা রসুল শিখিয়েছে। মনে থাকবে এটা? অবিবাহিত যুবকদের মনে থাকবে এটা?
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এরপর সার্টিফিকেট দেবে বাড়ির চাকর, সে ভালো না মন্দ চিন্তা করেন কিভাবে শ্রমিক সার্টিফিকেট দেবে। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের সহযোগিতা করুন। আপনারা যে সহযোগিতা